ফরজ গোসল না করে রান্না করা যাবে কি? ফরজ গোসল না করে রান্না করা যায়, সব কাজ করা যায়, শুধু মসজিদে ঢোকা যায় না, সালাত আদায় করা যায় না, কোরআন দেখে দেখে হাত দিয়ে ধরে পড়া যায়। আমার বাড়িতে আমার পরিবার নামাজ আদায় করে, বিভিন্ন অন ইসলামিক কাজে জড়িত, আমি বিভিন্ন ওয়াজ নসিহত করি, কিন্তু তারা হেদায়েত হতে চায় না। এখন আমার করণীয়, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আর নসিহত করবেন। হেদায়েতের মালিক আল্লাহ। ওহাবি কারা? যারা কোরআন হাদিসের পক্ষে থাকে, শিরক বেদাতের বিপক্ষে থাকে, তাদেরকে ওহাবি বলা হয়। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন বিপ্লবী সংস্কারক। এই সংস্কারের পক্ষে যারা, তাদেরকে আপনার ওহাবি বলে। মাহফিলে বা জালসায় দোকান দেয়, সেখানে মেয়েরা গিয়ে কেনাকাটা করে, সম্পর্কে কিছু বলুন। যে এই মাহফিল কর্তৃপক্ষ মেয়েদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, সেই মাহফিল কর্তৃপক্ষের মাহফিল করার অধিকার নেই। আর যদি মাহফিল করতেই হয়, তাহলে দোকানপাট দূরে সরায় দেবে, অথবা সেখানে মহিলা যাওয়া সম্পূর্ণ নিষেধ করে দেবে। আমার বউ সালাত আদায় করে না, আমার করণীয় কি? আপনার বউকে আপনি নসিহত করবেন, বুঝাবেন, ইনশাল্লাহ একদিন সে বুঝবে, সালাত আদায় করবে ইনশাল্লাহ। ইসলামী দলকে ক্ষমতায় আনতে ভোট দেওয়া জায়েজ হবে কি? আপনি ভোট দিলেই যে ইসলামী দল ক্ষমতায় আসবে, ভাবলেন কি করে? গণতন্ত্রের দাবি হলো যার লোক বেশি, সংখ্যা বেশি, তারটা ঠিক। এদেশে ইসলামের পক্ষের লোক বেশি না ইসলামের বিপক্ষের লোক বেশি? তাহলে গণতন্ত্রের পক্ষে কশ্চিন কালেও ভোট হবে না। কারণ চোর কোনোদিন চাবে না ইসলাম ক্ষমতায় আসুক, কারণ চোর জানে ইসলাম ক্ষমতায় আমার হাতটা কাটা যাবে। আমার প্রস্রাবের সমস্যা, এই সমস্যা আমার বেশি অসুবিধা হয়ে যায়, এ ব্যাপারে আমার করণীয় কি? প্রস্রাবের সমস্যা যদি হয়েই যায়, চিকিৎসা করাবেন। এরপরে যদি কাপড়ে লেগে যায় একটু আধটু, তাহলে কাপড় বদলিয়ে সালাত আদায় করবেন। প্রয়োজনে 2 ওয়াক্ত সালাত একসঙ্গে পড়বেন। প্রয়োজনে মাগরিবের সাথে এশা পড়বেন আর জোহরের সাথে আসর পড়বেন।